ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। এই জন্য তোমরা, আল্লাহ বলছেন এটাও ফয়সালা করে দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষকে আমি এটা ওসিয়ত করেছি, উপদেশ দিয়েছি, তাদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছি যে তারা করবে কি, মাতা পিতার সঙ্গে ইহসান করবে। ইহসান মানে একবারে দরদি, একবারে নরম। তো ইহসান মানে ভালো ব্যবহার করতে হবে। কেন করব? আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানিন আলা ওয়াহান, মানে কষ্টর উপরে কষ্ট করে মা ছেলেকে গর্ভে রেখেছে 9 মাস অথবা 9 মাস 10 দিন, এইরকম যতদিন আল্লাহ পাক চেয়েছেন গর্ভে যে রেখেছিলেন, এই সময় মা অতি কষ্ট করেছে। খাবার খেতে পারেনি, ভিতরে খাবার যায়নি, বমি বমি অবস্থা। খেতে বসে তার খেতে না পেরে খাবার ছেড়ে উঠে যেতে হয়েছে, যে শুয়ে গেছে, আবার শুয়ে সেই ডান দিকে কাত, আবার বাম দিকে কাত, কত রকমের। আবার শুইতে না পেরে উঠে বসেছেন, বসে থাকতে না পেরে হেঁটে বেড়াচ্ছেন, হেঁটে বেড়াতে না পেরে আবার বসে গেছেন, শুয়ে গেছেন, কত রকম করেছেন। এই যে কষ্ট ভাইয়ের আমার। তারপরে ওই ছেলে যখন এই দুনিয়ার বুকে সময় মতন যখন আল্লাহ পাক দুনিয়াতে পাঠান, প্রসব বেদনা, প্রসবের জ্বালা যন্ত্রণা, এই ব্যথা আমরা পুরুষেরা কি বুঝবো? আমরা পুরুষেরা কি এটা অনুভব করব? অনুভব করবেন, দেখবেন আপনার স্ত্রীকে দেখবেন কি কষ্ট করেছে। আপনি তো আপনার মায়ের ব্যাপারে জানেন না, কিন্তু দেখবেন আপনার স্ত্রী, আপনার সন্তান হওয়ার সাথে স্ত্রী কত কষ্ট করে, কত বেদনা, কত কষ্ট। রগ 3-4টা রগ ছিঁড়ে যায়। কবি বলছে কি গুণ গাইব মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়েছি মুখ দুনিয়ার। বাল আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيج بارك الله لكم في القرآن ونفعني إياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين আয়াত। কি গুণ গাইব আমি, কি গুণ গাইব আমি মাতার পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। কি গুণ গাইব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাইরে প্রসব ব্যথা, হাইরে প্রসব ব্যথা মাতা জননীর, যেই ব্যথায় ঘুম নাই চোখে পড়শির। উলট পালট করে বলে বাঁচিব না আর, উলট পালট করে বলে বাঁচিব না আর। প্রসব হইল ছেলে এমন সময়, প্রসবের ব্যথা সব গেল যে ভুলিয়া, ছেলের চেহারা নজরে দেখিয়া। কি প্রশংসা করব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। বদনের খুনে সব গিয়াছে ভিজিয়া, তবু নাহি দুঃখ করে ছেলেকে দেখিয়া। ব্রাদার ইসলাম, আজকে আমি আপনাদের সম্মুখে যেই বিষয়বস্তু রাখার ইচ্ছা করেছি সেটা হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতা মাতার হক ছেলেদের উপরে কি। ইনশাল্লাহ পরবর্তীতে তার উল্টোটা বলার চেষ্টা করব, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক মাতা পিতার ব্যাপারে সূরা বানী ইসরাইল আয়াত 23-24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। মহান আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য অর্থাৎ বান্দাদের জন্য ফয়সালা করে দিয়েছেন, তা কাজ ফয়সালা করে দিয়েছেন, আদেশ করেছেন যে তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। ইল্লা ইয়্যাহু,
শুধুমাত্র তোমার পূর্ব, অর্থাৎ আল্লাহ নিজেই বলছেন যে তোমাদের পূর্ব অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা, ইবাদত, গুণগান একমাত্র শুধুমাত্র আল্লাহরই করতে হবে। তাই বলছেন ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আল্লাহ পাক বলছেন আমার ইবাদতের পর তোমরা তোমাদের মাতা ও পিতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আর যদি তোমাদের মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও অথবা দুইজনের মধ্যে একজনকে পেয়ে যাও, তাহলে সেই মাতা পিতার সম্পর্কে তো ভালো ব্যবহার করবেই। ফালা তাকুল্লাহুমা উফফু, মহান আল্লাহ বলছেন সেই মাতা পিতার জন্য, সেই মাতা পিতার কাছে তোমরা এমন ব্যবহার করিও না, ফালা তাকুল্লাহুমা, তাদেরকে দুইজনকে এমন কথা বলিও না যেটা ব্যথা পায়, এমন কি উফফু ওয়ালা তানহারুহুমা, উফ ওহ এরকম ধরনের কথাগুলো তোমরা মাতা পিতার ব্যাপারে ব্যবহার করিও না। আর ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মাতা পিতাকে ডেটে দিও না, এমন কথা বলিও না যেমন শিশু বাচ্চাদের অথবা পিতা ছেলেদেরকে মেয়েদেরকে বলে এটা কেন করিস, এটা কেন করিস, এটা কর। এরকম ধরনের ডেটে দেওয়া কর্কশ ভাষা দিয়ে এ ধরনের কথা মা বাবাকে বলিও না, বরং বলো কাওলান কারীমা, নরম করে, শান্ত মেজাজে, নম্রভাবে মাতা পিতাকে কথা বলো। ভাইয়ের আমার, আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আল্লাহ পাক বলছেন যে তোমার ডানাটা আরামের ডানা, রহমতের ডানা হিসাবে মায়ের জন্য বিছিয়ে দাও। উদাহরণটা যেমন ধরুন পাখির বাচ্চা হয়েছে, বাসায় বসে আছে, যখন বৃষ্টি হয় তখন বাচ্চাগুলোর উপরে মা যেন ডানাটা মেল করে দেয়, বিছিয়ে দেয়, আমার কলিজার টুকরা সন্তানেরা যাতে ভিজে না যায়, কষ্ট না পায়, ঠান্ডা না লেগে যায়, যার জন্য মা ওই বাচ্চার জন্য রহমতের যেন ডানা পাখা সেই প্রসারিত করে দেয়। ভাইয়ের আমার, রহমতের ডানা বিছিয়ে দেওয়ার মানে হচ্ছে মা বাবা তিনি এমনই কাজ করেছেন ছেলের জন্য, মার সামনে উঁচু বড় চোখ করে, লাল চোখ করে, উঁচু শব্দ করে কথা বলা যাবে না। যখনই কথা বলবে নরম করে, আদেশ কিছু যদি করা হয় ওই রকম একবারে মহব্বতের সঙ্গে কথা বলতে হবে। ভাইয়ের আমার, আল্লাহ বললেন তোমরা উফ বলিও না, আর রহমতের ডানা বিছিয়ে দাও। আমরা তো উফ বলা তো দূরের কথা, কত রকম কথা আমাদেরকে বলি আমরা, যা সীমার বাইরে চলে যায়। ভাইয়ের আমার, কেন ওদের সঙ্গে ভালো ব্যবহার করবেন? কেন আল্লাহ পাক ইহসান করতে বললেন? সচ্চরিত্র সদ্য ব্যবহার মা বাবার সঙ্গে করতে হবে, এটা কেন?
এই জন্যই আল্লাহ পাক সূরা লোকমান আয়াত 14 নম্বরে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। এই জন্য তোমরা, আল্লাহ বলছেন এইটাও ফয়সালা করে দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষকে আমি এটা ওসিয়ত করেছি, উপদেশ দিয়েছি, তাদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছি যে তারা করবে কি, মাতা পিতার সঙ্গে ইহসান করবে। ইহসান মানে একবার দরদি, একবারই নরম, অনেক ব্যাখ্যা অন্যরকম আছে, সময় অতি অল্প। তো ইহসান মানে ভালো ব্যবহার করতে হবে। কেন করব? আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানিন আলা ওয়াহান, মানে কষ্টর উপরে কষ্ট করে মা ছেলেকে গর্ভে রেখেছে 9 মাস অথবা 9 মাস 10 দিন, এইরকম যতদিন আল্লাহ পাক চেয়েছেন গর্ভে যে রেখেছিলেন, এই সময় মা অতি কষ্ট করেছে। খাওয়ার খেতে পারেনি, ভিতরে খাওয়ার যায়নি, বমি বমি অবস্থা, খেতে বসে তার খেতে না পেরে খাওয়ার ছেড়ে উঠে যেতে হয়েছে, যে শুয়ে গেছে, আবার শুয়ে সেই ডান দিকে কাত, আবার বাম দিকে কাত, কত রকমের, আবার শুইতে না পেরে উঠে বসেছেন, বসে থাকতে না পেরে হেঁটে বেড়াচ্ছেন, হেঁটে বেড়াতে না পেরে আবার বসে গেছেন, শুয়ে গেছেন, কত রকম করেছেন। এই যে কষ্ট ভাইয়ের আমার। তারপরে ওই ছেলে যখন এই দুনিয়ার বুকে সময় মতন যখন আল্লাহ পাক দুনিয়াতে পাঠান, প্রসব বেদনা, প্রসবের জ্বালা যন্ত্রণা, এই ব্যথা আমরা পুরুষেরা কি বুঝবো? আমরা পুরুষেরা কি এটা অনুভব করব? অনুভব করবেন, দেখবেন আপনার স্ত্রীকে, দেখবেন কি কষ্ট করেছে। আপনি তো আপনার মায়ের ব্যাপারে জানেন না, কিন্তু দেখবেন আপনার স্ত্রী, আপনার সন্তান হওয়ার সময়তে স্ত্রী কত কষ্ট করে, কত বেদনা, কত কষ্ট। রগ 3-4টা রগ ছিঁড়ে যায়। কবি বলছে কি গুণ গাইব মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়েছি মুখ দুনিয়ার। সেই আল্লাহর প্রশংসা আর মাতা পিতার চেয়ে গুণ, কলসি রক্ত বয়ে দিয়ে 360টা রগকে ছেড়ে দিয়ে আপনি আমি মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসলাম। এই মা, অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে, সন্তান ভূমিষ্ঠ দিতে গিয়ে মা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে, ছেলে বেঁচে আছে, আল্লাহ রেখেছেন। দেখেন, স্বাভাবিক একজন বড় মহিলা গর্ভবতী মা বেঁচে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আর তার কচি বাচ্চা, যেই বাচ্চা একেবারেই জিরো বাচ্চা, তার আহার শুধু দুধ ছাড়া কিছু নাই, সেই সময়তে দুধও খায় না, এমনি কয়েক ঘন্টা বা 1-2 দিন থেকে যায়, তারপরে আস্তে আস্তে দুধ মার হয়, তখন খায়। তাহলে এরকম অবস্থায় বাচ্চাকে আল্লাহ পাক দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, মা দুনিয়াতে চলে গেছে। ভাইরা আমার, বাচ্চা যখন প্রসব হয়, মায়ের চিৎকারে আশেপাশের মানুষের অশান্তি যেন তারা থাকতে পারে না, অশান্তিতে তারা ব্যতিব্যস্ত হয়ে যায়, এত কষ্ট করে। আল্লাহর নবী আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী শরীফের 5970 নম্বর হাদিস, আল্লাহ নবীকে কেউ প্রশ্ন করলেন যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন as-salatu ala waqtiha, নামাজ ঠিক টাইমে আদায় করা, এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল, এটা আমল সবচেয়ে ভালো আমল। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা, বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করা, এটা। 3 নম্বরে বলা হয়েছে যে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। তাহলে 1 নম্বর হলো
সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বর হচ্ছে মাতা পিতাকে আদর করা, স্নেহ করা, মানে তার সেবা শুশ্রূষা করা। ওই রকম অবস্থাতে পড়ে গেলে এবং যখন মাতা পিতা চলতে পারছে তার সঙ্গে সৎ ব্যবহার করা, এটা অপরিহার্য ছেলে সন্তানদের জন্য। ভাইয়েরা আমার, আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তিনি বলছেন যে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, মা হাক্কু বেহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ছেলের ভালো ব্যবহার, ছেলের ভালো কথা, এই হকদারটা কে? আল্লাহ নবী বললেন যে ক্বালা সুম্মা উম্মুকা। তিনি বললেন ক্বালা সুম্মা মান, তারপর বলে উম্মুকা। আবার জিজ্ঞেস করলো, তারপর বলে উম্মুকা। আবার জিজ্ঞেস করলেন, তারপর? তখন তিনি বললেন ক্বালা সুম্মা আবুকা। 4 নম্বরে বললেন তোমার পিতার হক। ভাইয়ের আমার, দেখুন এখানে মানে এটা শুধু সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হয়েছে পিতাকে, আর 3 বার বলা হয়েছে তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। 4 নম্বরে বলা হয়েছে তোমার আব্বার হক। তাহলে আব্বাও যদি মনে করেন যে আমাকে মাত্র এক, এটা আপনি হেলা খেলা মনে করবেন না। যিনারা খেলার সময় প্লেয়ার হিসাবে থাকেন, তিনারা সবাই পান না, উপহার পান না, প্রাইজ পান না। পান যিনারা ফার্স্ট সেকেন্ড থার্ড হন, বাকিগুলোকে সান্ত্বনা প্রাইজ দেওয়া হয়। তাহলে সান্ত্বনা প্রাইজটা পেয়েছেন, খেলতে নেমেছেন, তারাও একটা সম্মানের মধ্যে আছেন বলেই তাকে সান্ত্বনা পুরস্কারও দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, পিতা ও মাতা অতি মানে অতি চমৎকার জিনিস। আল্লাহ, আজকে আমরা কত নাফরমান বান্দা হয়েছি যে আল্লাহ না হলে আমাদের কোনো উপায় ছিল না। আল্লাহ মায়ের গর্ভে দিলেন, দুনিয়াতে আনলেন, ছোট থেকে বড় করলেন, অনেক কিছু করলেন, সেই আল্লাহকে আমরা জানি না। আর যেই মা আল্লাহর পরিপরি স্থান, আল্লাহর নিজের গুণগান বা ইবাদত করানোর পরে বলছে তোমার মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করো, তাহলে মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করাটা আল্লাহ পাকের একবারেই পারছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করতে জানি না। আল্লাহ বলছেন তোমরা দোয়া পড়ো মার জন্য, রাব্বির হামুহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি আমার মাতা পিতার প্রতি রহম করো, দয়া করো, যেমন আমার মাতা পিতা আমাদের ছোট অবস্থায় রহম করেছিলেন, স্নেহের কোলে উঠিয়ে নিয়ে আদর যত্ন করেছিলেন, আল্লাহ তুমি ওই রূপ আমাদের পিতা মাতাকে তুমি আদরের কোলে, স্নেহের কোলে, রহমতের কোলে তুমি আল্লাহ আমার মাতা পিতাকে উঠিয়ে নাও। এই দোয়াটা আপনাকে আমাকে প্রত্যেক ছেলের উচিত হবে 5 ওয়াক্তের নামাজে সাজদায় শেষ মুহূর্তে অথবা তাসাহুদে এই দোয়াগুলো বলা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা আমাদের করা। বন্ধুরা আমার, দুঃখ লাগে, বেদনা লাগে, আমরা মাতা পিতার কদর জানি না। হাইরে মা, হাইরে বাবা, যেই মা খেতে বসেছে ছেলে নিয়ে, প্রসাব করে দিয়েছে, মা প্রসাব পায়খানা করে দেওয়ার পরে খাওয়াটা থালিটা সরিয়ে দিয়ে মা সেইগুলো পরিষ্কার করে আবার খেতে বসেছেন, আবার কোনো কাজ করে দিল, আবার উঠতে হয়েছে। মায়ের অশান্তির শেষ থাকিনি। আর ওই সময়তে ছেলে যত কাঁদুক, যতবার একটু বড় হওয়ার পরে মা মা আব্বা আব্বা, এটা কি সেটা কি এটা কি, আব্বা মা কোনোদিন বিরক্ত হয় না। আর আজকে এই যুগের আমরা যারা পিতা হয়েছি আর যারা সন্তান, এই সন্তানেরা যদি আব্বা বলে, মা বলে, বেটারে আমার একটু সেব খাওয়ার দরকার মনে হচ্ছে বাবা, আমার ওষুধ শেষ হয়েছে বাবা,
বলে ও তোর খালি ওষুধই নিতে হবে, তোর সেব খাওয়াতে, কোনো যাতে যেতে গেলেই তোর এই দরকার হয়ে যায়। আহা, স্ত্রীকে নিয়ে ঠোঙ্গার ঠোঙ্গা দিয়ে দেওয়া হয়, ঘরে আরামে আমরা সেই মানে স্বামী স্ত্রী খায়, আর মা টুকটুক করে তাকাচ্ছে, অন্য ঘরে রেখে দেওয়া হয়েছে। মায়ের জন্য ঠোঙ্গা নাই, মায়ের জন্য খাবার নাই। সেই মা কোনোদিনই ছেলের জন্য কোন রকমের সে বদ্ধ করেনি। সেই মা ছেলের জন্য প্রাণ দিয়েছে, গলসিল কলসি রক্ত বইয়ে দিয়েছে। সেই মায়ের জন্য আমাদের কষ্ট, মায়েদের জন্য আমরা কষ্ট কিছু মনে করতে চাই না। উচিত হবে ভাইরা আমার, যেমন ছোটবেলাতে আমাদেরকে কোলে তুলে নিয়ে আদর করেছিলেন, অনুরূপ যখন মা বাবা বুড়া হয়ে যায়, যখন অসহায় হয়ে যায়, পরিণতিজারি হয়ে যায়, তখন ওই মাতা পিতা আর ছেলে বউয়ের সহযোগিতা ছাড়া কিছু করতে পারে না। সেই মুহূর্তে আপনার আমার উচিত হবে, ওই মা যেমন ছোট অবস্থায় আপনাকে কোলে করে মানুষ করেছিল, ওইভাবে তাকে স্নেহের কোলে মুখের মিষ্টি ভাষা দিয়ে মাতা পিতাকে আপনি দেখবেন আর কথা বলবেন। অনেক অনেক কথা মাতা পিতার সম্মানের ফজিলতের জন্য, তার সহ্য করার জন্য অনেক কথা বলা হয়েছে, সময় অল্প। বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ, মাতা পিতা যাদের আছে সম্মান করিয়েন, কারণ আপনিও একদিন পিতা মাতা হবেন। ওই যে আজকে যেই মেয়ে মাকে জ্বালায়, যেই বউ মাকে জ্বালায়, শাশুড়িকে জ্বালায়, সেও একদিন শাশুড়ি হবে। যদি সেই জ্বালায়, তাহলে কি আবার এই দুনিয়াতেই তার ফল হয়ে যাবে। কোন ছেলে যদি পিতাকে মাতাকে অসম্মান করে, তাকে যদি জ্বালা যন্ত্রণা করে, তাকে যদি কষ্ট দেয়, তাকে দেখাশোনা না করে, তাহলে তারও সন্তান বড় হওয়ার পরেও তারও অবস্থাটা অনুরূপ দাঁড়াবে। আমরা সচেতন দেখছি, আরও দেখবেন হবে। উচিত হবে প্রত্যেক সন্তানদের মাতা ও পিতাকে আদর স্নেহর কোলে উঠিয়ে নিয়ে সম্মানজনক ভাষা এবং ভালো ভালো খাওয়ার মাতা পিতাকে, অসহায় মাতা পিতাকে দেওয়া প্রত্যেক সন্তানের উচিত হবে। আল্লাহ যেন আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক এনায়াত করে।